হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি বিরাট বড় ফেঁসে গেছি, জানো তো তোমরা। এই যে সেলাইটা দেখতে পেলে, এই সেলাইটা না, আমি সকাল থেকে ট্রাই মেরে আলা হয়ে গেলাম যে সেলাইটা কেন এত খারাপ হচ্ছে। আমি কতগুলো যে সেলাই করেছি তার ঠিক নেই সকাল থেকে, কিন্তু একটা সেলাইও যে ভালো করে পড়েছে তার নয়। সারা দিনটা আমার কেটে গেল। এখন বাজে দুপুর 12:30। এখনও পর্যন্ত আমি এই মেশিনটাকে ঠিক করতে পারিনি। কি জানি কি হয়েছে। আর তার উপরই সবাই এসে আমার সামনে বক বক করছে। আমি মেশিনটার এদিক ওদিক মেশিনের যেমন কিছু আমি ব্যবহার করছি সেগুলোকে খুলে খুলে দেখছি যে কোনটা ঠিক হবে, কোনটা ভুল হবে। আর যদি ভুল করে কোনো জিনিস উল্টোপাল্টা খোলা হয়ে যায়, উল্টোপাল্টা লাগানো হয়ে যায়, আমি কেননা মেশিনের বিষয়ে ভালো রকম কিছু জানি না। আমি এখন তো নতুন নতুন মেশিন নিয়েছি, আমি তো সব কিছুটা ভালো করে শিখতে চাইছি। তাই জন্যে আমি ভাবি যদি ভুলভাল হয়ে যায় না, এখন আমি ভালো রকম ফেঁসে যাব, যে কিছুই ব্যবস্থা করতে পারবো না, কিছু ঠিক করতেও পারবো না। আর তারপর কী যে হবে। আর এখন আমার অতটা সামর্থ্য নেই যে আমি এখন মিস্ত্রির কাছে ফট করে নিয়ে যেতে পারবো। দেখো, আমি এখানটাও আবার খুলে খালে পরিষ্কার করে দেখে নিচ্ছি যে এখানটা কোনো সুতো ফুতো আটকে আছে কি না। তো দেখলাম না, কোনো কিছু আটকে নেই। তো তারপরে আমি এটাকে মুছে মুছে দিয়ে যেমনটা লাগানো ছিল, কিন্তু ভুলভাল নয়, আমি কিন্তু যেমনটা লাগানো ছিল তেমন লাগিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে নেওয়ার পর আমি এবার ছুঁচে সুতোটা পরিয়ে নেবো। আর স্টেপ বাই স্টেপ যেমন সুতোটা যেখান দিয়ে আছে সেখান দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। আমার মতো এরকম কে ফেঁসেছ আগে আমাকে কমেন্ট করে বলবে তো, যে এরকম নতুন যারা শিখছো, নতুন মেশিন কিনেছো, কিছুই জানো না এখনও মেশিনের বিষয়ে। বলে না, জিনিস থাকলে তবে তো শিক্ষা হয়। যদি কারো মোটর সাইকেল থাকে তবে তো সে জানতে পারবে যে মোটর সাইকেলটা কী করে চালাতে হয়। হ্যাঁ, যদি তার কাছে না থাকবে তাহলে তো সে কিছুই জানতে পারবে না, না, যে মোটর সাইকেলের কোন দিক দিয়ে চালাতে হয়, কোন দিক দিয়ে নয়, আর কীভাবে স্টিয়ারিং ধরতে হয় সেটাও তো জানবে না। তার মানে আমরা যেমন নতুন যারা মেশিন কিনেছি তারা এখনও মেশিনের বিষয়ে কিছুই জানি না, ধীরে ধীরে শিখছি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ছুঁচে সুতোটাও পরাতে আরম্ভ করে দিয়েছি। জানি না, উপরওয়ালা জানে এরপরে ফাইনালি কী হবে। আমি কিছু বুঝতে পারছি না, দেখছি চেষ্টা করে। যদি পাস করতে পারি তোমরাও এইভাবে ট্রাই মেরে দেখতে পারো। অধিকাংশ এইখানটায় দেখা যায় যে খুলে খালে পরিষ্কার করলে তারপর ঠিক হয়ে যায়। এটা আমি অনেক সময় দেখেওছি, অনেক সময় নিজেও ট্রাই মেরেছি। আজকে ফাইনালি আমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমি বুঝতেই পারছিলাম না। এখন আমি এটাকে ঠিকঠাক করে নিয়েছি, তারপরে এবার সেলাইটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা যে আমি সেলাইটা করতে বসে পড়েছি, কিন্তু এখানটার একটু কাপড়টা মোটা হয়ে গেছে, সেলাইটা পার হচ্ছে না। এটা আবার একটা ঝামেলা। দেখি ঠিকঠাক করতে পারি কি না। তারপর দেখো, আমি ঠিকঠাক করার চেষ্টা করছি, যে যেখানে যদি কিছু ঠিকঠাক হয়ে যায়। তো দেখলাম হলো না, তারপরে আমি এটাকে কাপড়টাকে একটু সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে সেলাই করছি। দেখো, এবার সেলাইটা করে নিচ্ছি, তারপরে জানি না ওপরওয়ালা জানে যে কী হবে। আমি বারবার কিন্তু তোমাদেরকে এটাই বলছি যে আমি এখানটা লাস্ট মানে বুদ্ধি লাগিয়েছি যে এখানটা ঠিক করলে হয়তো হয়ে যেতে পারে। তারপরে দেখো, আমি বুঝতে পারছি যে এবার মনে হচ্ছে আমি জিতে গেছি। এইবার আমি চেষ্টা করে সারাদিনে সফলতা পেয়ে গেছি। দেখো, আমি খানিকটা একটু সেলাই করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ আমার সাথে থাকো। আর একটা কথা, যে তোমরা আমার পাশে থাকো আর আমায় সাপোর্ট করতে থাকো। এরকম ছোটো ছোটো টিপস যদি আমি শিখতে পারি, তোমাদেরকেও চেষ্টা করব দেখানোর, বোঝানোর। আর তোমরাও কিছু শেখো, আমিও কিছু শিখছি, অভিজ্ঞতা বাড়ছে আমারও। যে তোমাদেরকে আমি এটা কিন্তু ফাইনালি আমি দেখাতেও পারছি যে হ্যাঁ, এইভাবে করলে কাজটা ঠিক হবে। আমি কিন্তু অনেক ছোটো ছোটো টিপস ব্যবহারও করি, কিন্তু অনলাইনে আমি বলতেই পারি না। এখন তো নতুন ঘুরেছি,
তো ক্যামেরা ধরারও কেউ থাকে না এখানে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সেলাইটাও ভালো হয়ে গেছে। দেখো স্টেপ বাই স্টেপ সেলাই হচ্ছে, কিন্তু আগে কিন্তু এরকম হয়নি, তোমরাও দেখেছো যে আগে হয়নি। আমি দেখো আর একটুখানি সেলাই করে নিই, তারপরে আর নিচে কিন্তু আমার কাঁথা সেলাই সুতো আছে, এটা কিন্তু আমি কাঁথা সেলাই করছি। আর এইটাতেই আমি ফেঁসে গেছিলাম, তো এটাকে আমি ঠিকঠাক করে সেলাই করে নিচ্ছি। আর আমি একটা কিন্তু আরেকটা ভিডিও আমি দেব, তাতে আমি দেখাবো যে এই কাঁথাটা কী করে আমি সেলাই করেছি, সেটা তোমাদেরকে ফাইনালি অন্য ভিডিওতে আমি দেখাবো। আর তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করতে থাকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমাকে সাপোর্ট করবে যে আমি আগে বাড়তে পারবো, আর তোমরা আমার পাশে থাকবে। আর চেষ্টা করব যে আরও কিছু কিছু শেখার, আরও কিছু কিছু জানার। এটা তোমরাও বুঝতে পারছো যে আমি যখন নতুন নিয়েছি, নতুন শিখতে পারছি। আর জানি না কী হবে, পরবর্তীকালে চেষ্টা করব আরও কিছু ভালো করার, আরও কিছু কিছু তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো ফাইনালি আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেলাইটাও করে ফেলেছি। দেখো সেলাইটাও হয়ে গেছে আমার, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে। দেখো আমি সেলাইটাও করে ফেলেছি, এই দেখো কত সুন্দর হয়েছিল সেলাইটা। যেমন আমি চলছিলাম সেলাইটা তেমনই হচ্ছে। দেখো ফাইনালি এইখানটায় একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো, লুজ হয়ে গেছিলো এখানে প্যাঁচটা, ওই জন্যে সেলাইটা হচ্ছিল না। এখন আমিও বুঝে গেছি, তোমরাও বুঝে নাও, ট্রাই মারবে। আজকে এই পর্যন্ত ভিডিওটা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আরেকটা টিপস নিয়ে দেখা হচ্ছে। আমার সাথে থাকো, পাশে থাকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই।